সনাতন ধর্মীয় গ্রন্থ ও দর্শনের মতে আত্মা কখন দেহে প্রবেশ করে তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন নিষেকের মুহূর্তেই আত্মা দেহে প্রবেশ করে, আবার কেউ মনে করেন অঙ্গ প্রত্যঙ্গ বা মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গে আত্মা প্রবেশ করে। আরেকটি মত অনুযায়ী গর্ভধারণের প্রায় 40 থেকে 46 দিনের মধ্যে আত্মা ভ্রূণে প্রবেশ করে এবং বিশ্বাস করা হয় 46 দিনের পর আত্মা প্রবেশ করলে সেই সন্তান মহান বা বিশেষ গুণ সম্পন্ন হয়। তবে এসব মতবাদ ধর্মীয় ও লৌকিক বিশ্বাসের উপর ভিত্তি করে। মনে করা হয় কম বেশি 1 থেকে 3 সপ্তাহের মধ্যে মায়ের পেটে বাচ্চার বীজ ধরে, 4 থেকে 5 সপ্তাহের মধ্যে বাচ্চার হৃদয়, মাথা আর পিঠের হাড় গঠন শুরু হয়, 6 থেকে 7 সপ্তাহে হাত, পা, চোখ, কান তৈরি হতে থাকে, হৃদয় ধকধক করে, 8 থেকে 9 সপ্তাহে আঙুল, মুখ দেখা যায়, 10 থেকে 14 সপ্তাহে নখ, দাঁতের গোড়া, ছেলে মেয়ে চেনা যায়, 15 থেকে 20 সপ্তাহে চুল গজায়, হাড় শক্ত হয়, বাচ্চা নড়াচড়া করে, 21 থেকে 26 সপ্তাহে বাচ্চা শুনতে পায়, চোখ তৈরি হয়, ফুসফুস তৈরি হয়, 27 থেকে 34 সপ্তাহে শরীরে মাংস জমে, হাড় মজবুত হয়, 35 থেকে 40 সপ্তাহে বাচ্চা পুরোপুরি তৈরি, জন্মের জন্য প্রস্তুত। ডাক্তারি মতে একটা নতুন জীবন শুরু হয় যখন পুরুষের শুক্রাণু আর মহিলার ডিম্বাণু একসাথে মিলে যায়। এই দুটোর মিলনেই তৈরি হয় একটা ছোট কোষ, যাকে বলে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। এই জাইগোট তৈরি হওয়ার পর প্রথম 2 সপ্তাহ ধরে ধীরে ধীরে জরায়ুর দিকে যেতে থাকে। ওই সময়ে এটা নিজের মধ্যে ভাগ হতে থাকে, একটা কোষ থেকে দুটো, দুটো থেকে 4টে, এভাবে অনেক কোষ তৈরি হয়। একে বলে কোষ বিভাজন। তারপর এই কোষগুলো মিলে একটা ছোট গোল বলের মতো গঠন করে, যাকে বলে ব্লাস্টোসিস্ট। এটাই মানুষের শরীরের প্রথম রূপ, মানে বাচ্চার একদম শুরু। এই ব্লাস্টোসিস্ট পরে মায়ের জরায়ুর দেওয়ালে গিয়ে লেগে যায়, একে বলে ইমপ্লান্টেশন। এই সময় গর্ভধারণ সত্যি সত্যি শুরু হয়, আর তখন মহিলার মাসিক বন্ধ হয়ে যায়।